ওকে, লাস্ট দিন আমরা ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন নিয়ে ডিসকাশন করছিলাম, যে রেডিয়াল ফিল্ড প্যাটার্ন, দেন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন, দেন অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হয় এটা আমরা কিভাবে করে ইনভেস্টিগেট করতে পারি, যে সেমোলিনা ক্রেন, ক্যাস্টর অয়েল সব ইউজ করে। আজকে আমরা যে জিনিসটা দেখব এটা আমাদের কনসেপ্ট অনেক দিক দিয়ে ওরকম ক্লিয়ার করবে, যে পটেনশিয়াল অফ এন ইলেকট্রিক ফিল্ড, যে একটা ইলেকট্রিক ফিল্ডের পটেনশিয়াল মানে কি, ওই ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, তো এখানে আমরা কয়েকটা ওরকম অ্যাকচুয়ালি যখন নাকি তোমরা বড় হবা দেখবা যে ফিজিক্স তোমাদের এমন ভাবে পড়ানো হবে, ঠিক আছে। তো এখানে আজকে আমরা ছোট টাইপের ওরকম ডেমো দিব, যে কিভাবে করে অ্যাকচুয়ালি ব্যাপারটা ডিসকাস করা হচ্ছে। যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, যদি বুঝতে ওরকম প্রবলেম ফেস করো তাহলে তেমন কোনো সমস্যা নেই, বিকজ লাস্টে আমাদের জাস্ট যে ফর্মুলাটা ডেরাইভ করব ওই জিনিসটাই আমাদের কাজে আসবে। ওকে, বাট অ্যাকচুয়ালি ফিজিক্স বলো সায়েন্সের যে কোনো কিছু বলো, প্রত্যেকটা জিনিসের আমাদের স্ট্রাকচার এমন ভাবে করে পড়ানো হবে। ওকে, তো আমরা একটু ব্যাপারটা ফোকাস করব যে কিভাবে কি করা হচ্ছে, ম্যাক্সিমাম বোঝার ট্রাই করব। যদি আমাদের এখানে ক্যাচ করতে কোনো প্রবলেম হয় তাহলে কোনো সমস্যা নেই, ফাইনালি আমাদের এটা ডেরাইভেশন আসবে না, বাট স্টিল আমি ডেরাইভেশনটা দেখাচ্ছি, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি হাউ এভরি সিঙ্গেল ফর্মুলা অফ ফিজিক্স আর ডেরাইভড। ওকে, তো এখানের মধ্যে কাজটাকে আমরা ফার্স্টে যদি বলি, we will be discussing about potential energy and potential of a charge, ঠিক আছে। তো এখানের মধ্যে জিনিসটা লিখি, কি ব্যাপার, potential energy of a charge in সরি an স্যার, লেট electric হয়ে গেল। field। সমস্যা নাই, যেই গরম ছবি আপলোড করছো। Okay, so potential energy of a charge in an electric field and the potential of the field. The potential of a field. Wow, 5 So একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জড পার্টিকেল থাকে তো তখন তার মধ্যে কেমন টাইপের এনার্জি থাকবে, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি থাকবে। ওকে, সো ওই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি দিয়ে সে কাজ করতে পারে, যে সে কোনো ওয়ার্ক ডান করতে পারে। তো ওই সব ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এখানের মধ্যে আমরা ফার্স্টে দেখি, তো আমাদের যে কথাটা বলে আসছি ক্লাসের শুরুতে, যে এই ডেরাইভেশন তোমাদের এক্সামে ডিরেক্টলি আসবে না, বাট এই ডেরাইভেশনটা যদি বুঝতে পারো দেন তোমাদের কনসেপ্টের জন্য অনেক ভালো হবে, এন্ড ফিউচার স্টাডিজ এর জন্য ফিজিক্স নিয়ে যখন নাকি ইউনিভার্সিটিতে কোর্সেস করবা তখন ওখানে মধ্যে দেখবা যে এমন ভাবেই তারা প্রত্যেকটা টাইপ অফ ডেরাইভেশন এসব করায়। আরো কয়েকটা ম্যাথস আসে এক্সট্রা, বাট মেন প্রসিডিওরটা হলো এরকম। সো কাজটাকে লেটস সি, কনসিডার অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। একটা ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড কনসিডার করতেছি, কেমন, সাপোজ দিস ইজ দ্য ফিল্ড। ফিল্ডের ডিরেকশন এইদিকে মানে কি, যদি এই ফিল্ডের মধ্যে একটা পজিটিভ চার্জড পার্টিকেল রাখা হয় তাকে কোন দিকে ফোর্স এক্সার্ট করা হবে মারিয়া, যেদিকে অ্যারো দেওয়া আছে ওই ডিরেকশনে, তাই তো। রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড ইনওয়ার্ড ওগুলা তো আমাদের পজিটিভ নেগেটিভ চার্জের জন্য ওগুলো আছেই, যে যে রেডিয়ালি আউটওয়ার্ড, দেন নেগেটিভ চার্জের জন্য রেডিয়ালি ইনওয়ার্ড। আমি যে ফিল্ডটা ড্র করছি ব্লু কালার দিয়ে ওইটা দেখো, ওখানের মধ্যে ডিরেকশনটা কোন দিকে দিছে, অ্যারো ডিরেকশন গুলা যাচ্ছে আর কি, টুয়ার্ডস রাইট। তো তার মানে আমি যদি এই জায়গার মধ্যে কোনো একটা পজিটিভ চার্জ পার্টিকেল রাখি তো তাহলে তার উপরে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে, ফিল্ডটা টুয়ার্ডস রাইট। টুয়ার্ডস রাইট। তো তাহলে এইটা হলো কোশ্চেনটা ছিল। ওকে, তো এখন একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি করলাম, ইউনিফর্ম এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমাদের একটা চার্জ পার্টিকেল আছে কিউ।
ঠিক আছে, we have a charged particle q and সে ইনিশিয়ালি যে পজিশনটায় আছে এই পজিশনটার আমরা নাম দিলাম a, সে এই পজিশনে আছে। এখন তার উপরে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স এক্সার্ট করতেছে মারিয়া? Right side. towards right. So তাহলে this is the force exerted by the electric field. So তাহলে এটাকে আমরা বলতেছি FE. অলরাইট, যে এটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে ওই জিনিসটা। আচ্ছা, নাও আমরা কি করব, আমরা এগেইনস্ট দ্য ফিল্ড, ওকে, ফিল্ড কোন দিকে নিতে চাচ্ছে চার্জ পার্টিকেলটাকে? টুয়ার্ডস রাইট। সো আমরা যদি এগেইনস্ট দ্য ফিল্ড কোনো কাজ করি তো তখন আমাদের চার্জ পার্টিকেলের মধ্যে কি করবে? এনার্জি সে স্টোর করবে। ওকে, যে আমরা এই কাজটা কিন্তু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ব্যাপারে সব সময় করে আসছি। কেমন জিনিস বলতো এসাস? আমরা যদি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি কোনো কাজ করি, মানে কি, গ্র্যাভিটি তো আমাদেরকে কোন দিকে টানা ট্রাই করতেছে? নিচের দিকে। তো আমরা যদি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি কাজ করে যদি উপরে যাই, যে হাইট যদি গেইন করি, তো তখন কি হয়? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়ে। এমন বলি না ব্যাপারটা এসাস? সো তাহলে এইখানের জন্য ব্যাপারটা দেখো যে ইলেকট্রিক ফিল্ড কি করার ট্রাই করতেছে? চার্জ পার্টিকেলটাকে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করার ট্রাই করতেছে বা মুভ করার ট্রাই করতেছে? টুয়ার্ডস রাইট। towards left. তো আমরা কি করতেছি? আমরা হলাম এক্সটার্নাল এজেন্ট। আমরা কি করব? we will exert a force towards left. So we will exert a force towards left. So this is FA. FA দিয়ে বোঝাচ্ছে কি? অ্যাপ্লাইড ফোর্স। FE দিয়ে কি ছিল? FE টা ছিল ফোর্স Exerted. ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যে ফোর্স এক্সার্ট করতেছে ওটা হলো FE। আর FA দিয়ে কোনটা বোঝাচ্ছি মারিয়া? যে আমরা এক্সটার্নাল এজেন্ট যেই ফোর্সটা অ্যাপ্লাই করতেছে ওটা হলো FA। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা কি করব? আমরা এই অবজেক্টটাকে টেনে, যে চার্জ পার্টিকেলটাকে টেনে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিয়ে আসব। ওকে, আমরা চার্জ পার্টিকেলটাকে টেনে কি করব? ইলেকট্রিক ফিল্ড ইজ ট্রাইং টু পুশ দ্য পার্টিকেল টুয়ার্ডস হুইচ ডিরেকশন? রাইট। তা আমরা অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে কি করব? উই উইল পুল দ্য পার্টিকেল টু পয়েন্ট বি। এতটুকু যা বললাম এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? কি বলছি? এন্ড এ থেকে বি যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে মনে করো বলতেছে ডেল্টা এক্স। ওকে, ডেল্টা এক্স অর আমরা ডি বলতে পারি। ডিসটেন্স তো ডি দিয়ে বল। তাহলে এ থেকে বি এর মধ্যে ডিসটেন্স হলো ডেল্টা ডি। তো আরেকবার ব্যাপারটা আমি বুঝাই বলি এন্ড পাশে লিখে দিচ্ছি তাহলে যেন তোমাদের মনে থাকে। তো ব্যাপারটা কেমন? আমাদের একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, মানে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি থাকবে? জেরিন সমান সমান, তাই তো? তো এভরিওয়্যার দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ কনস্ট্যান্ট। Now what we will do, we have a charged particle, a positively charged particle Q, কোন পজিশনে আছে? পজিশন A তে। তো এখন আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে বলো তো জেরিন? ব্লু কালার দিয়ে হলো ইলেকট্রিক ফিল্ডটা ড্র করা। তো এটা কোন দিকে পয়েন্ট করে আছে? Right. টুয়ার্ডস রাইট। তো তার মানে সে এই পজিটিভলি চার্জ পার্টিকেলটাকে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? টুয়ার্ডস রাইট। সো তাহলে F সাবস্ক্রিপ্ট E, যেটা কি the force applied by the electric field, এটা কত? এইটা FE। আর আমরা কি করতেছি? আমরা হলাম এক্সটার্নাল এজেন্ট। আমরা কি করতেছি? we are trying to hold the particle or we are trying to push the particle from point A to point B. তো ওখানের মধ্যে থেকে আমরা আসতেছি। ব্যাপারটা প্রথমে খেয়াল করো। ফার্স্টে আমরা যদি জিনিসটা এরকম বলি, কেমন? the electric force F subscript E, ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কি এসাস? Force. এটা লেখা যায় না যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ। তো তাহলে ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল মাল্টিপ্লাইড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, নাকি? ব্যাপারটা বুঝতে পারতেছো সবাই কি বলতেছি মারিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে,
Now the applied force. Applied force এর ব্যাপারটা কি? The applied force is equal to Fe. যে ফার্স্টে আমরা কি ট্রাই করতেছি, we are trying to hold the particle in its position. যে force needed to hold the charge at A. যে আমরা যদি এই অ্যাপ্লাইড ফোর্সটা না দিতাম তখন কি হইতো, জেরিন পার্টিকেলটাকে আরো টুয়ার্ডস রাইট মুভ করে নিয়ে যাইতো না? হ্যাঁ, যে আমরা যদি তাকে ওখানে ছেড়ে দেই, যে আমাদের অ্যাপ্লাইড করা ফোর্সটা যদি ছেড়ে দেই, তো তখন কি করবে, আমাদের ফিল্ডটা ওই ফোর্স এক্সার্ট করে তাকে টুয়ার্ডস রাইট নিতেই থাকবে। তো তাহলে ফোর্স নিডেড টু হোল্ড দ্য পার্টিকেল এট এ or hold the charge at A. এখন যেই কথাটা লেকচারের শুরুতে বলতেছিলাম যে তোমাদের কয়েকটা স্পেসিফিক অ্যাজাম্পশন করা লাগবে, হ্যাঁ? তো এখানের মধ্যে অ্যাজাম্পশনটা খেয়াল করো। তো FA is the what? FA is the applied force, যে কি করতেছে, চার্জটাকে পয়েন্ট A তে ধরে রাখছে। নাও চার্জটাকে যদি পয়েন্ট A থেকে পয়েন্ট B তে নিতে চাই, তো আমাদের কি করা লাগবে ফার্স্টে বলো তো? We will have to exert a resultant force, নাকি? সে তো ইনিশিয়ালি পয়েন্ট এ তে কিসে আছে, এসএস, সে ইনিশিয়ালি পয়েন্ট এ তে রেস্টে আছে। তো ওই রেস্টে থাকা ওই অবজেক্টটাকে পয়েন্ট বি তে নিয়ে যাওয়ার জন্য তাকে কি করানো লাগবে, তার উপর একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করতে হবে না? আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, আমরা যদি পটেনশিয়াল নিয়ে একটা কথা বলি, ঠিক আছে? পটেনশিয়ালের ব্যাপারটা কেমন? পটেনশিয়ালের ব্যাপারটা হলো এরকম, যে এই ব্যাপারটা বললে বুঝতে পারবা আস্তে আস্তে। তুমি একটা বিল্ডিং এর নিচে আছো, নাও তোমার এখানের মধ্যে কি আছে, ইউ হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি, রাইট? এখন তুমি যদি কি করো, এই বিল্ডিং এর একতলা উপরে যাও, তো তখন কি হবে, তোমার পটেনশিয়াল এনার্জি বাড়বে নাকি কমবে? বাড়বে। আর এখানের মধ্যে পটেনশিয়াল এনার্জি বাড়বে। তো তুমি যদি আরো উপরে যাও, তো তখন কি হবে, পটেনশিয়াল এনার্জি আরো ইনক্রিজ করবে, নাকি? তো তার মানে তুমি যত এগেইনস্ট দ্য ফিল্ড কাজ করবা, তত তোমার কি করবে, পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা এখানে যে এক্সাম্পলটা বললাম, এটা কিসের, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আর আমরা একটু পরে যেটা নিয়ে ডিল করব, এটা কি হবে, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। ওকে, প্রত্যেকটা ফিল্ডেরই কি থাকবে, নিজস্ব এরকম পটেনশিয়াল এনার্জি থাকবে। ওকে, তো তাহলে বলো। আমি তো 5 তলায় থাকি, বাট আমার তো এত গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কাজ করে না যখন আমি নিচে থাকি। মানে উপরে তো কোনো বেশি ফোর্স ফিল করি না। উপরে তুমি ফোর্স ওটা ফিল করো না, ওটা তোমার কাছে কেন লাগে, বিকজ তোমার সাথে তো কি আছে, গ্রাউন্ড কন্ট্যাক্টে আছে না? যে তুমি মনে করো বেডের উপরে বসে আছো বা চেয়ারের উপরে বসে আছো, তো তখন ওখানের মধ্যে তোমাকে যে ফোর্স দিয়ে টানতেছে ফিল্ড, তো ওই ফোর্সটা কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। এর জন্য তোমাকে যদি তুমি যে বিছনার মধ্যে শুয়ে আছো, ঠিক আছে, তুমি বিছনার মধ্যে শুয়ে আছো, তো এখন তোমার নিচ থেকে যদি বিছনা সরাই দেয়, ফ্লোর সরাই দেয়, তো তখন কি হবে, বুঝছি গ্রাউন্ডের দিকে অ্যাসেলারেট করবে না? তো এরকম। তো এইখানে তো আমাদের চার্জটাকে ধরে রাখার কেউ নাই, তো আমরা চার্জটাকে কোনো কিছুর উপর প্লেস করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তো এর জন্য তাকে কি করা লাগতেছে, ফিল্ডের জন্য সে যেন নিচে না চলে যায়, বা ইন দিস কেস সে যেন কোথায় না চলে যায়, টুয়ার্ডস রাইট না চলে যায়। তো এর জন্য তাকে কি করে রাখা লাগতেছে, একটা অ্যাপ্লাইড ফোর্স দিয়ে হোল্ড করে রাখা লাগতেছে, নাকি? সো এখন আমরা যদি কি করি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিতে চাই, তো তাহলে আমাদের কি করা লাগবে, ফিল্ডের দিকে কাজ করতেছে নাকি এগেইনস্ট দা ফিল্ড কাজ করতেছে বলো তো? এগেইনস্ট দা ফিল্ড কাজ করব। তো তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেলে চার্জড পার্টিকেলটার মধ্যে কি হবে, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, রাইট? ব্যাপারটা কি বুঝতে পারতেছো মারিয়া, কি বলতেছি? আচ্ছা, তো এখানের মধ্যে পটেনশিয়াল এনার্জি কেন বাড়ে, ওই ব্যাপারটা আবার বুঝায় বলবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা যদি বলি,
তো যেই দিকে গেলে পটেনশিয়াল এনার্জি বাড়ে, তো তার মানে ফিল্ডের ওইদিকে কি পটেনশিয়াল বেশি। আর যেই দিকে গেলে পটেনশিয়াল এনার্জি কমে, মানে ফিল্ডের ওইদিকে কি হবে, পটেনশিয়ালের ভ্যালুটা কম। ওকে এসাস। তো যেই দিকে গেলে পটেনশিয়াল এনার্জি বাড়বে, the field has greater potential at that position, আর যেই দিকে গেলে পটেনশিয়াল এনার্জি কমবে, the field has lower potential at that position। তো তাহলে আমরা জিনিসটা যদি এরকম লিখি, কেমন ব্যাপার লেখা যায়, A is at a lower potential than B। কেন? বিকজ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেলে কি হবে, পটেনশিয়াল এনার্জি বাড়বে, বিকজ এগেইনস্ট দ্য ফিল্ড যাচ্ছে। সো তার মানে এ হলো ডাউনস্ট্রিম। যে আপস্ট্রিম ডাউনস্ট্রিম মানে তো বুঝো সাকিব, নদীর যে আপস্ট্রিম ডাউনস্ট্রিম আমরা বলি, ওই ব্যাপারটা কেমন? ওই ব্যাপারটা হলো এরকম যে নদীর স্রোতের দিকে যত যাবা ওইটা কি ডাউনস্ট্রিম, আর এগেইনস্ট দ্য কারেন্ট যখন নাকি যাবা ওইটা কি হবে, আপস্ট্রিম হবে, তাই তো? সো তাহলে এটা কোন দিকে আছে, এ ইজ ডাউনস্ট্রিম অফ দ্য ফিল্ড রিলেটিভ টু পয়েন্ট বি, তাই তো? মারিয়া বুঝতে পারতেছো কি বললাম ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে। সো তাহলে এখানের জন্য যদি জিনিসটা লিখি কেমন, যে এ ইজ এট আ লোয়ার পটেনশিয়াল দেন বি, সো তাহলে কি বলা যায়, তো ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট work done by the external agent against the electric force যে ইলেকট্রিক ফোর্সটা তো টুয়ার্ডস রাইট নিতে চাচ্ছে, আমরা তো ইলেকট্রিক ফোর্সের এগেইনস্টে কাজ করে কোথায় নিতেছি, তাকে লেফটে নিতেছে নাকি এসাস? So work done by the external agent against the electric force to move the test charge from A to B এই জিনিসটা, এই জিনিস without imparting any kinetic energy। এটার মানেটা কি? এটার মানেটা হলো এরকম যে সে পয়েন্ট এ তে কিসে ছিল, রেস্টে ছিল না জেরিন? পয়েন্ট এ তে সে ছিল রেস্টে। এখন পয়েন্ট এ তে তাকে ধরে রাখছিলাম ইলেকট্রিক ফোর্সের সমান ফোর্স দিয়ে। নাও আমরা ব্যাপারটা কি করব, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার জন্য এফ এ উইল বি ইকুয়াল টু স্লাইটলি গ্রেটার দেন দ্য ইলেকট্রিক ফোর্স, যে প্লাস 0.00001 এরকম। তো একটা রেজাল্টেন্ট ফোর্স আছে না এখন পার্টিকেলটার উপরে, কোন দিকে, টুয়ার্ডস লেফট। সো এখন এই যে একটা রেজাল্টেন্ট ফোর্স দিলাম, তো এই রেজাল্টেন্ট ফোর্সের জন্য সে কি করবে, অ্যাসেলারেট করবে। দেন অ্যাসেলারেট করে সে একটা ভেলোসিটি গেইন করলো খুবই অল্প, এন্ড ওই ভেলোসিটি গেইন করার পর তখন আবার কি করে দিলাম, অ্যাপ্লাইড ফোর্সটা ইলেকট্রিক ফোর্সের সমান বানাই দিছি। সো এখন কি করবে, বিফোর দ্য রেজাল্টেন্ট ফোর্সেস বিকেম জিরো, একটা ভেলোসিটি ছিল, তো তার মানে সে এখন কি করবে, অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি করতে থাকবে, এ থেকে বি তে যেতে থাকবে নাকি? বুঝতে পারতেছো জেরিন কি বললাম? হ্যাঁ বুঝছি। দেন পয়েন্ট বি এর কাছে যখন নাকি যাবে, বি তে যেয়ে তো তাকে আবার থামাইতে হবে। তো তখন কি করব, বি তে যাওয়ার পরে the applied force will be slightly less than the electric force, তো তখন সে কি করবে, ডিসেলারেট করবে। দেন ডিসেলারেট করে ইভেন্চুয়ালি বি তে এসে আবার কি হলো, সে আবার রেস্টে চলে আসছে। সো তাহলে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর দ্য জার্নি, টোটাল কাইনেটিক এনার্জি আফটার দ্য জার্নি কত, 0 তো তার মানে আমরা কি করি নাই, এক্সট্রা কোনো কাইনেটিক এনার্জি অ্যাপ্লাই করি নাই। সো তাহলে জাস্ট ওয়ার্ক ডান যেটা হয়েছে ওটা কি হয়েছে, the work has been done to move the particle from A to B। তো তাহলে এটা কার এগেইনস্টে ওয়ার্ক ডানটা করলাম, ফিল্ডের এগেইনস্টে ওয়ার্ক ডানটা করছি। সো তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট, the force multiplied by the distance moved in the direction of the force নাকি জেরিন?
সো তাহলে আমরা জিনিসটা এরকম লিখতে পারি কেমন, we know work done is equal to force applied multiplied by the distance moved in the direction of the force. সো তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা তো কিসের সমান, অ্যাপ্লাইড ফোর্সটা তো ইলেকট্রিক ফোর্সের সমান। তো তাহলে দিস ইজ দ্য ওয়ার্ক ডান টু মুভ দ্য পার্টিকেল ফ্রম ওয়্যার টু ওয়্যার, ফ্রম পয়েন্ট এ টু বি। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? এসাস, না। তো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, যেটা কি করা হয়েছে পয়েন্ট এ থেকে পার্টিকেলটাকে পয়েন্ট বি তে নেওয়ার জন্য ইউজ করা হয়েছে। তা আমরা ব্যাপারটা কি বলতে পারি, পয়েন্ট এ তে তো তার একটা পটেনশিয়াল এনার্জি ছিল, পয়েন্ট বি তে তার পটেনশিয়াল এনার্জিটা কি হয়েছে, বেড়ে গেছে। তো চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি কতটুকু, দ্য চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, নাকি মারিয়া? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওই ব্যাপারটা আমরা এখন লিখবো। কেমন জিনিস, এই জিনিসগুলো যা যা বললাম ওইটা আবার রিক্যাপ করব, ঠিক আছে? এন্ড যেটা বলছে যে এইরকম ডিরেক্ট প্রুফ তোমাদের আসবে না, জাস্ট এই প্রসেসটা তোমরা যদি বুঝতে পারো তো তাহলে তোমাদের সামনের স্টাডিজ গুলো খুবই ইজি হবে। আর এখানের মধ্যে কাজটা কি, তো তাহলে W is equal to Q E delta D is equal to the gain in electrical potential energy of the test charge. Gain in electrical potential energy of the test charge, যেটাকে সরি, তো তোমরা পটেনশিয়াল এনার্জিকে অনেক জায়গায় এই সিম্বল দিয়ে দেখবা যে ইউ, ইউ দিয়ে পটেনশিয়াল এনার্জি বোঝানো হয়। তো ডেল্টা ইউ মানে কি, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। ওকে, সো তাহলে দ্য ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন ডান, এসাস ফিল্ডের এগেইনস্টে যতটুকু ওয়ার্ক ডান করছে ততটুকু কি করলো, পটেনশিয়াল এনার্জি গেইন করছে। কি পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, রাইট? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমরা ব্যাপারটা এমন বলতে পারি, দেখো তো কি বলা যায়, সাপোজ দিস ইজ সামথিং লাইক এমন, এই জিনিসটা নিচে এমনিতেই ডায়াগ্রামটা আঁকতেছি, একটু বোঝার ট্রাই করো। সো ব্যাপারটা দেখো, এইখানে এসাস এই জায়গাটায় পার্টিকেলটা কিসে ছিল, রেস্টে ছিল নাকি শুভাশিস? হ্যাঁ এই পয়েন্টটায় the particle was at rest. Now what I have done, আমি এই পার্টিকেলটাকে মুভ করায় এইখানে নিয়ে গেছি। সো এইখানে তার এনার্জিটা কি আছে, বেশি আছে নাকি কম? পয়েন্ট বেশি আছে, বেশি আছে। কতটুকু বেশি, যেহেতু যে ইলেকট্রিক, ঠিক আছে? এখন কতটুকু বেশি আছে এটা এইভাবেও বোঝা যায়, কেমন, যে তুমি যদি এখানে একটা কাঠ রাখো, ঠিক আছে, ইফ ইউ প্লেস আ উড, যে গ্রিন কালার দিয়ে মনে করো একটা কাঠের টুকরা রাখলাম, এন্ড এখানে একটা নেইল, এখানে একটা নেইল রাখলাম। এখন আমি যদি পয়েন্ট বি তে পার্টিকেলটাকে ছেড়ে দেই, এতক্ষণ তো ধরে রাখছিলাম না, তো এখন পয়েন্ট বি তে যদি পার্টিকেলটাকে ছেড়ে দেই, সে কি করবে, পয়েন্ট এ এর দিকে অ্যাক্সেলারেট করবে না? হ্যাঁ তো পয়েন্ট এ এর দিকে অ্যাক্সেলারেট করে সে একটা সার্টেন ফোর্সে যে কি করবে, নেইলটাকে হিট করবে, এন্ড এই নেইলটা কি করবে, কাঠের ভিতরে ঢুকে যাবে নাকি? হ্যাঁ সো তাহলে the amount of work that the charged particle will do on the nail, ঠিক আছে, চার্জড পার্টিকেলটা নেইলের উপরে যতটুকু ওয়ার্ক ডান করবে, ওই ওয়ার্ক ডানটাই কি, the additional energy the particle has on point B, তাই না? যে পয়েন্ট এ তে যা এনার্জি ছিল তার থেকে পয়েন্ট বি তে বেশি এনার্জি আছে। এটা কিভাবে বোঝা যাবে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নেওয়ার পরে তখন যদি আমরা তাকে ছেড়ে দেই, তো তখন সে কি করবে, অ্যাক্সেলারেট করে ওই পয়েন্টে যে কি করবে, যে কোন একটা অবজেক্ট রাখা থাকলে তাকে একটা সার্টেন ফোর্সে হিট করবে। ব্যাপারটা কেমন এক্সাম্পল হইলো, এরকম একটা এক্সাম্পল হলো, যে মনে করো এই এমন কি আছে, সাপোজ এই গ্রাউন্ডের উপর একটা বল আছে,
তো আমরা কি করলাম, বলটাকে একটা সার্টেন হাইট উপরে তুললাম। সো হোয়াট উই হ্যাভ ডান, GP Gravitational Gravitational potential energy potential দিচ্ছে। ঠিক আছে। তো তাহলে apply আমরা করছে, জিপি হ্যাঁ। গেইন করাইলাম একটা, তো তার মানে তার কি আছে, ওই হাইটে এক্সট্রা একটা এনার্জি আছে। কতটুকু এক্সট্রা এনার্জি, আমরা যদি work এখানে done. নিচে এখানে একটা উডেন বক্স রাখি, দেন নেইল রাখি, এখন এই বলটাকে রিলিজ করে দিলে সে কি করবে, নেইলে এসে একটা সার্টেন ফোর্সে হিট করবে না? সো তাহলে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্য বল উইল ডু, ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্য বল উইল ডু অন দ্য নেইল ইন অর্ডার টু ড্রাইভ দ্য নেইল ইনসাইড দ্য উড, ওইটা কি হবে, যতটুকু ওয়ার্ক ডান করছে ওইটা সমান হবে, তাই না মারিয়া? সো তাহলে এটা জাস্ট এরকম বুঝার জন্য দিছে যে পয়েন্ট বি তে যে তার এনার্জিটা বেশি আছে, কতটুকু বেশি, পয়েন্ট এ তে যা ছিল তার থেকে ওই ওয়ার্ক ডান সমান এনার্জি বেশি আছে। বুঝতে পারছো? ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতে পারি, এই জিনিসটা আমরা মাত্র যেটা ডায়াগ্রাম এঁকে এঁকে বললাম, ওয়াও চার্জ এত কমে গেছে। আমরা এখন লিখতে থাকি, পরে একটু পরে আজান দিবে তো তখন চার্জ দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এটা হলো চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি। সো তাহলে এট বি আমরা এমন একটা কথা লিখতে পারি, কেমন, যে এট বি the test charge has an additional ability to do work. The test charge has an additional ability to do work যে একটা পটেনশিয়াল এনার্জি আছে তার মধ্যে এক্সট্রা, ইকুয়াল টু হোয়াট, কতটুকু পটেনশিয়াল এনার্জি, কতটুকু অ্যাডিশনাল এনার্জি আছে, Work done. ইকুয়াল টু কিউ ই ডেল্টা ডি, নাকি? Then it had at A, যে পয়েন্ট এ তে তার যতটুকু এনার্জি ছিল, পয়েন্ট বি তে তার এনার্জিটা কি আছে, এর থেকে বেশি আছে। কতটুকু বেশি, ওই যতটুকু ওয়ার্ক ডান করলাম তার থেকে বেশি আছে। ওকে, তো এই ব্যাপারটা। সো নাও আমরা এই জিনিসটা নিয়ে ছোট একটা জিনিস দেখব। এই ব্যাপারটা সবাই একটু লিখে রাখো আলাদা করে, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা অলরেডি বলছি ক্লাসের শুরুতেই, এখন আবার লিখে নাও যে when work is done against the field, ওই সময় কি হবে, পটেনশিয়াল এনার্জি বাড়বে নাকি কমবে? এসাস মানে বাড়বে। বাড়বে। So when work is done against the field, এটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক ডান। কেন? বিকজ পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে, that is it increases the potential energy, and উল্টাটা হবে নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ ওয়ার্ক আর পজিটিভ ওয়ার্ক ডান একই কথা, সমস্যা নাই। ওকে, দাঁড়াও, এখন আজান দিচ্ছে, আমরা একটা 1 মিনিট ওয়েট করি আজান শেষ হোক। ওকে, সো তাহলে আমরা আজান ব্রেকের আগে যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা লাবিবা চলে আসছো বার্থডের দিনেও, আজকে তুমি চাইলে রেস্ট নিতে পারো।
কাছে সারাদিনই ক্লাস ছিল। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম এটা ছোট একটা রিক্যাপ করাই দেই, সবাই একটু তাড়াতাড়ি খেয়াল করো, ততক্ষণ একটু আই পেনটা চার্জ হয়ে নে। তো এখন এখানের মধ্যে দেখো, আমরা আজকে যেটা নিয়ে পড়ালেখা করব এটা কি, পটেনশিয়াল এনার্জি অফ আ চার্জ ইন এন ইলেকট্রিক ফিল্ড। আর একটা ইলেকট্রিক ফিল্ডের পটেনশিয়াল বলতে কি বুঝি। সো ফার্স্ট অফ অল আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কনসিডার করতেছি, যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করছি এটাকে আমরা কি বলতেছি, দিস ইজ আওয়ার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড উইথ আ ফিল্ড স্ট্রেংথ অফ ই। অলরাইট, এখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, টুয়ার্ডস রাইট, তাই না মারিয়া? সো তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা পজিটিভলি চার্জ পার্টিকেল রাখা হয় তার উপরে কোন দিকে ফোর্স এক্সার্ট করা হবে, ইলেকট্রিক ফিল্ড থেকে রাইট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করা হবে। So electric force is equal to what? Electric force is equal to charge of the charged particle multiplied by the electric field strength. So তাহলে ওই জিনিসটা লিখে রাখছি যে electric force is equal to ওইটা। And আমরা কি করতেছি, যে পয়েন্ট এ তে প্রথমে পার্টিকেলটা ছিল, তাই না মারিয়া? পার্টিকেলটা প্রথমে ছিল পয়েন্ট এ তে, দেন আমরা কি করলাম, পয়েন্ট এ থেকে তো সে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স পেয়ে তো চলে যেত, আরো রাইটে চলে যেত। তো আমরা কি করছি, পয়েন্ট এ তে পার্টিকেলটাকে একটা ফোর্স দিয়ে ধরে রাখছি, যে অ্যাপ্লাইড ফোর্স এফ এ, যে উই অ্যাপ্লাইড আ ফোর্স, এক্সটার্নাল ফোর্স এফ এ, যেটা দিয়ে কি করতেছি, সরি কেমন কেমন উইয়ার্ড টাইমে যে অর্ডার আসে, মানে বাজে অবস্থা, একটা অর্ডার আসলে গ্রুপ মিটিং টাইকে বসে থাকে। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো, কাজটা কি, যে পার্টিকেলটা তো টুয়ার্ডস রাইট ফোর্স একটা এক্সপেরিয়েন্স করতেছে ফিল্ড থেকে, সো আমরা একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে, অ্যাপ্লাইড একটা ফোর্স দিয়ে তাকে কি করতেছি, পয়েন্ট এ তে ধরে রাখছি। নাও ব্যাপারটা খেয়াল করো, যে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাথে গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা কম্পারিজন করছিলাম, তাই না এসাস? যে গ্র্যাভিটেশনাল ফিল্ডে আমরা কি করি, এগেইনস্ট দ্য গ্র্যাভিটি যদি আমরা কোনো কাজ করি তো তখন আমাদের কি হয়, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়ে, এমন একটা কথা বলি না? সো এরকম সেম ওয়েতে যে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভলি চার্জ পার্টিকেলটাকে কোন দিকে নেওয়ার ট্রাই করতেছে, রাইটে নেওয়ার ট্রাই করতেছে। সো তাহলে আমরা যদি এগেইনস্ট দ্য ফিল্ড কি করি, পার্টিকেলটাকে টুয়ার্ডস লেফট নিয়ে আসি, তো তখন পার্টিকেলটার কি হবে, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, তাই না? সো তাহলে এটা কেমন টাইপের ওয়ার্ক ডান হবে, যদি আমাদের পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে এমন টাইপের ওয়ার্ক ডানটাকে আমরা কি বলবো মারিয়া, পজিটিভ ওয়ার্ক ডান। ওকে, সো এই ব্যাপারটা নিয়ে আমাদের ডিসকাশনটা শুরু হয়েছে কেমন, যে ফার্স্টে এ ইজ এট আ লোয়ার পটেনশিয়াল দেন বি, কেন, বিকজ পয়েন্ট এ তে, ধরো এক মিনিট, ওকে। সো যে ব্যাপারটা নিয়ে আমরা বলতেছিলাম কি কাজ, যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিলে তো পটেনশিয়াল এনার্জি বাড়বে, তো তার মানে পয়েন্ট এ ইজ এট আ লোয়ার পটেনশিয়াল দেন পয়েন্ট বি, এমন টাইপের ব্যাপার। আচ্ছা, এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এটা কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আর কিছু করি নাই। সেই বারটা যাচ্ছে কোয়ারেন্টাইনে। তুমি তো তোমার বার্থডেতে পুরো দিন ক্লাস নিছো। ওই তো ক্লাস নিয়ে তো তোমাদের সাথে টাইম স্পেন্ড করলাম, এমনিতে তো সামনাসামনি ক্লাস নিতে সময় তো তখন আর নেওয়া যেত না বার্থডের দিন, তখন তো খুব। আর শুক্রবার পড়ছিল, তুমিও ক্লাস ক্যান্সেল করে দিছো। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে কাজটা কি, তো পয়েন্ট এ তে পটেনশিয়াল কম, পয়েন্ট বি তে পটেনশিয়াল বেশি, ঠিক আছে, ভালো কথা। তো এখন এক্সটার্নাল এজেন্টটা কি করবে, পয়েন্ট এ থেকে কোন রকমের কাইনেটিক এনার্জি ইম্পার্ট না করে পয়েন্ট বি তে নিয়ে যাবে। তো তাহলে কতটুকু ওয়ার্ক ডান করা হলো এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড, the force applied multiplied by the distance moved. So তাহলে applied force টা তো ইলেকট্রিক ফোর্সের সমান, which is QE, আর distance moved টা হলো ডেল্টা ডি, তো তার মানে this is the work done. এখন পয়েন্ট বি তে তাহলে তার কি আছে, যেহেতু ওখানে তার পটেনশিয়াল এনার্জিটা বেশি, সো পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের কি বলে, পটেনশিয়াল এনার্জির ডিফারেন্সটা কত, যতটুকু ওয়ার্ক ডান করা হয়েছে ওইটা। সো ওই ব্যাপারটা নিয়ে এখানে নিচে আমরা ডিটেলস লিখছিলাম। তো এই ছিল আমাদের
আজকে যতটুকু পড়ছো এটার ওভারভিউ। এখন আমরা মেইন পার্টে আসব, ঠিক আছে? এতটুকু নিয়ে তো এই বিল্ড আপ নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই আছে মারিয়া? না ভাইয়া। ওকে, সো নাও লেটস সি। ল্যান্ডস্কেপ মোডে চলে যাই। ওকে, সো এখন যদি আমরা দেখি পজিটিভ ওয়ার্ড ডান একটা বললাম, তো নেগেটিভ একটা তো আলাদা করে লেখার দরকার নাই, এটা তো বুঝতেই পারতেছো কি হবে। ওকে, তো এখন পটেনশিয়াল জিনিসটা কি, যে একটা ফিল্ডের পটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? যে আমরা সার্কিটের মধ্যে অলওয়েজ এমন বলতাম না পিডি, যে পটেনশিয়াল ডিফারেন্স এমন বলতাম। তো প্রথমে পটেনশিয়াল মানেটা কি ওই জিনিসটাই আমরা এখন দেখবো, ঠিক আছে? তো পটেনশিয়াল বলতে কি বুঝে? Potential of a field at a point is defined as the potential energy per unit charge. Placed at that point. So তার মানে পটেনশিয়াল মানেটা কি? পটেনশিয়াল মানে হলো আমাদের এইটা, এই স্টার মার্কের এটা একটু আলাদা লিখে নেই। সো তাহলে পটেনশিয়াল অফ আ ফিল্ড মানে কি? যে ওই পয়েন্টে পার্টিকেলটার যতটুকু ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি আছে, ওই ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই দ্য চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল, ঠিক আছে? তো তাহলে দ্য পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল করলে আমরা কি পেয়ে যাব? যে 1 কুলম্ব চার্জের ওই পয়েন্টে যতটুকু পটেনশিয়াল এনার্জি থাকবে ওইটাকে আমরা কি বলবো? পটেনশিয়াল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তো এই সেম ব্যাপারটা তোমাদের মাথায় রাখা লাগবে, এটা আমাদের ইউনিট 5 এ আসবে। কি হবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যদি বলি তো তখন কি হবে? এটা পার ইউনিট চার্জের জায়গায় কি চলে আসবে মারিয়া? ইলেকট্রিক ফিল্ডের জন্য পার ইউনিট চার্জ, তো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য পার ইউনিট ম্যাস, তাই তো? তো তাহলে এমন টাইপের ব্যাপার। তো পটেনশিয়াল জিনিসটা কি এটা একটু সবাই নোট ডাউন করে রাখো, যে পটেনশিয়াল অফ আ ফিল্ড মানে কি? is defined as the potential energy per unit something. Per unit কি? ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে চাইলে পার ইউনিট চার্জ। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের কি বলে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করতে চাইলে পার ইউনিট ম্যাস, এমন টাইপের ব্যাপার। যেরকম ফিল্ড স্ট্রেংথের জন্য মনে আছে আমরা দেখে আসছিলাম এসএস, যে ফিল্ড স্ট্রেংথের জন্য কি বলছিলাম? ফোর্স পার ইউনিট সামথিং। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের জন্য কি ছিল? ফোর্স পার ইউনিট চার্জ, তাই না? হ্যাঁ। তো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য কি ছিল? ফোর্স পার ইউনিট ম্যাস। তো এরকম সেম ওয়েতে পটেনশিয়ালটাকে কেমন ভাবে ডিফাইন করা হচ্ছে? পটেনশিয়াল অফ আ ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পটেনশিয়াল এনার্জি পার ইউনিট সামথিং। হোয়াট ইজ দ্যাট? ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে চাইলে পার ইউনিট চার্জ, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করতে চাইলে পার ইউনিট ম্যাস, এমন ভাবে আসবে। ওকে, তো আমাদের এখানের জন্য আমরা কি নিয়ে কাজ করতেছি? ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করতেছে, তো এটা নিয়ে বলি। তো লেট আমরা এমন একটা জিনিস একটু ধরে নেই, কেমন? পয়েন্ট এ তে তার যে পটেনশিয়াল এনার্জি ওইটাকে আমি বলতেছি ইউ এ। পয়েন্ট বি তে যে পটেনশিয়াল এনার্জি ওইটাকে আমি বলতেছি ইউ বি। ওকে, তো পয়েন্ট এ তে তার যে পটেনশিয়াল এনার্জি ওইটা কি? ইউ এ, যে ইউ দিয়ে কি বুঝাই? এসাস পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো তাহলে ইউ এ মানে কি? potential energy of the charged particle at point A. UB মানে কি? potential energy of the charged particle at point B. ওকে, তারা এক মিনিট, একটা ভার্সিটির মিসের কল আসছে। ওকে, সরি।
ভার্সিটি থেকে কল আসছে যে আমাদের স্টুডেন্টরা যারা এখনো এনআইডি পায় নাই তাদেরটা নিয়ে এন্ড ভ্যাকসিনেশন নিয়ে অনেক কিছু বললো স্টুডেন্ট অ্যাডভাইজার। তো কতগুলা কাজ দিছে এক গাদা, কি আকাম করতে যে সিআর হয়েছিলাম জীবনে, মানে কথা নেই বার্তা নেই, যে কোনো টাইমে কল দিয়ে বসে থাকে। এসাস দিছো ভ্যাকসিন? দূর। হায় আল্লাহ, কেন? হয় না, দিব না। ওকে, সো তাহলে এখন যে জিনিসটা বলতেছিলাম একটু তাড়াতাড়ি খেয়াল করি। সো পটেনশিয়াল এর কথাটা, যে পটেনশিয়াল এনার্জি আমরা ইউ দিয়ে ডিনোট করি। সো তাহলে ইউ এ মানে দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য চার্জড পার্টিকেল এট পয়েন্ট এ, ইউ বি মানে দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য চার্জড পার্টিকেল এট পয়েন্ট বি, এন্ড ডেল্টা ইউটা কি বলছে এসাস? ডেল্টা ইউ ইজ দ্য চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি বিটুইন উইচ টু পজিশনস, পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে, তাই না? আর ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হোয়াট? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, তাই তো? তো তাহলে এই ব্যাপারটা এখন আমরা কাজ করে ফেলি। সো জিনিসগুলো একটু লিখে ফেলি। সো লেট UA and UB are the potential energy at points A and B respectively. So তাহলে as it is moved from A to B, তো তাহলে কি হবে? ডেল্টা U is equal to UB minus UA. কেন? বিকজ বি তে পটেনশিয়াল বেশি, এতে পটেনশিয়াল কম, তো এর জন্য পজিটিভ একটা ডিফারেন্স বানানোর জন্য UB minus UA করছি, যেটা ইজ ইকুয়াল টু কি আসবে? QE ইনটু ডেল্টা ডি আসবে না জেরিন? চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জিটা তো আমাদের এটাই ছিল, ওয়ার্ক ডানের সমান, তাই তো? হ্যাঁ। ওকে, সো আবার আরেকটা জিনিস, যে লেফট VA and VB, ভি দিয়ে কি বোঝায়? পটেনশিয়াল বোঝায় নাকি? ভোল্টেজ বোঝাইতাম না? সো এটা ক্যাপিটাল ভি, ঠিক আছে? সো let VA and VB are the potentials at points A and B respectively. So তাহলে এটা ব্যাপারটা কি হয়? লেটস সি, যে V is equal to what? Potential energy per unit charge, তাই তো? So তাহলে V is equal to this. তো আমরা কেমন কাজটা লিখতে পারি দেখো তো মারিয়া, আমরা কি এরকম লিখতে পারি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি ছিল? UB মাইনাস UA, রাইট? সো তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু হোয়াট? ডেল্টা ভিটা কিভাবে আসবে? যে ডেল্টা ইউ কে যদি আমরা চার্জ দিয়ে ডিভাইড দেই, নাকি? যে ইকুয়েশনের দুই পাশে যদি আমরা চার্জ দিয়ে ডিভাইড দেই, তো তাহলে জিনিসটা কি হয়? যে ডেল্টা ইউ বাই কিউ ইজ ইকুয়াল টু UB মাইনাস UA বাই কিউ। তো ডেল্টা ইউ বাই কিউ মানে কি? ডেল্টা ভি, রাইট? যে চেঞ্জ ইন পটেনশিয়াল মানে কি? এটাই হলো পটেনশিয়াল ডিফারেন্স। আমরা যতদিন ধরে পটেনশিয়াল ডিফারেন্স বা পিডি বলে আসতাম, এইটাই হলো পিডি। ওকে, চেঞ্জ ইন পটেনশিয়াল অর পটেনশিয়াল ডিফারেন্স। সো UB ডিভাইডেড বাই কিউ মাইনাস UA ডিভাইডেড বাই কিউ। সো ডেল্টা ভি মানে কি? ডেল্টা ভি আমাদের এমন জিনিসটা আসবে না? পরের লাইনে লিখে ফেলি, এইটা মানে এটা ইজ ইকুয়াল টু কি এসাস? UA মাইনাস UB, এই দুটার ডিফারেন্স কি আসে? এটা আসে না?
যে চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মাল্টিপ্লাইড বাই দা ডিসটেন্স মুভ, তাই তো? তাহলে চার্জ মাল্টিপ্লাইড বাই দা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স মুভ ডিভাইডেড বাই কিউ। তো এখন কিউ কিউ কি হয়ে যায়? এসএস কাটাকাটি চলে যায় না? তাহলে কিউ দুইটা কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে? তাহলে ডেল্টা ভি যে পটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মাল্টিপ্লাইড বাই দা চেঞ্জ ইন ডিসটেন্স। তো এখানে ডেল্টা ভি টা হলো পটেনশিয়াল ডিফারেন্স, তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটাকে সাবজেক্ট করলে কি আসে? এসএস ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট? del v by del t del d ডেল ভি ডিভাইডেড বাই ডেল ডি। এটাকে এমন নামেও ডাকা হয়, কি বলা হয়? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যে ডিসটেন্সের সাথে ভোল্টেজ কেমন রেটে চেঞ্জ হচ্ছে। সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট যদি এখানে থেকে লিখি, সো তাহলে ইউনিটটা কি লিখবো? ভোল্টেজের ইউনিট কি? ভোল্টস। আর ডিসটেন্সের ইউনিট কি? মিটার। Volts তো per তাহলে এটা meter. কি হবে? ভোল্টস পার মিটার। সো দিস ইজ অ্যানাদার ইউনিট ফর হোয়াট? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। আরেকটা ইউনিট কি ছিল? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি? নিউটন পার কুলম্ব না? নিউটন পার কুলম্ব। এক্সেলেন্ট। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের কিন্তু আমাদের এরকম দোনোটা ইউনিটই ট্রু, ঠিক আছে? দুইটা ইউনিটই আমাদের কাজে আসবে, এগুলো আমাদের মনে রাখা লাগবে আর কি, ঠিক আছে? তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের আমরা কি করলাম? বেসিক্যালি আজকের কাজটাই ছিল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এই নতুন ফর্মুলাটা ডেরাইভ করা। কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পিডি, কি বলে? চেঞ্জ ইন পি মানে পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিসটেন্স। ওকে, মারিয়া কি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে মধ্যে কাজগুলি কি? একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পয়েন্টে কি ছিল? একটা চার্জ পার্টিকেল ছিল, তাকে আমরা এগেইনস্ট দা ফিল্ড মুভ করে আরেকটা পয়েন্টে নিয়ে আসছি। যেহেতু এগেইনস্ট দা ফিল্ড কাজ করছে, এর জন্য কি হয়েছে? এর জন্য পটেনশিয়াল এনার্জি বাড়ছে। কতটুকু বাড়ছে? যতটুকু ওয়ার্ক ডান করছে ততটুকু বাড়ছে। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দা চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। আর আমরা পটেনশিয়ালকে কিভাবে ডিফাইন করছি? পটেনশিয়াল ইজ পটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। তো তাহলে এখানে থেকে আমরা ইভেন্চুয়ালি ডেরাইভ করলাম যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই ডেল্টা ডি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আর? তো এই হলো ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে। যে এইটাই আমাদের লাস্ট অ্যাকচুয়ালি ফর্মুলাটা ছিল। এরপরে বাকি যেসব ফর্মুলাগুলি দেখবো, ওইসব ফর্মুলাগুলো আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এন্ড এই রিলেটেড ডিসকাশন এই উইকে যে থার্সডে এর মধ্যে শেষ হয়ে যাবে, দেন আমরা নেক্সট উইকে ক্যাপাসিটর স্টার্ট করতে পারবো, ঠিক আছে? তো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন আল্লাহ হাফেজ।